আচ্ছা, যদি আমার 4টা বউ আছে, এরপর যদি একটা মারা যায়, তাহলে আরেকটা করতে পারবো কিনা? মানে 4টার মধ্যে একটা মারা গেছে, 3টা হলো, আবার 4টা করতে পারবো কিনা? যাই হোক, কুরবানির আলোচনা ডিপলি আলোচনা হচ্ছে। আপনার প্রশ্নের উত্তর আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাস ছিল, কোরআন হাদিস অনুসারে বিবাহ আপনি করতে পারবেন মাসনা সালাসা রুবা, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা সেই হিকমত এবং পূর্ণ অবস্থায় বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হন, আপনার যদি ক্ষমতা স্বয়ং সম্পন্ন থাকে, এখন এর প্রেক্ষাতে একটা কথা না বললেই নয়। যেমন অনেক সময় আপনি বিবাহ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিবাহে আপনার সকল স্ত্রীদের হকগুলো আদায় করতে হবে। এই হকের বিষয়ে কথা হলো যে অন্তত 4 মাসে আপনি যদি আপনার স্ত্রীর কাছে একবার যান, তাহলে আপনার স্ত্রীর হক আদায় হয়ে যাবে। এরকম ভাবে আপনি যদি স্ত্রীকে তৃপ্তিদায়ক অবস্থায় রাখতে পারেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আর আপনি যদি সকলের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আপনি বিবাহ করতে পারবেন, অসুবিধা নেই। তবে সত্য হচ্ছে আপনি প্রথমা স্ত্রীর জন্য 3 পিস ভালো দিলেন, দ্বিতীয় স্ত্রীর জন্য 3 পিস দিতে পারলেন না, তৃতীয় স্ত্রীর রূপ লাবণ্য নষ্ট হয়েছে বলে তার যত্ন নিচ্ছেন না, তাহলে আপনার জন্য 4টা বিবাহ করার প্রয়োজন নেই, আপনার জন্য একটা বিবাহই আপনার জন্য যথেষ্ট। কিন্তু আজকের সমাজে দেখবেন আমরা কোন লেনদেনের বিষয়ে এত সতর্ক হই, সেই সময় আমরা ওজনের পাল্লাগুলো ক্লিয়ার করতে পারি, কিন্তু আজকে দেখেন কুরবানির গোশত যেভাবে ভাগ করা হয়, আমরা 3টা করে ভাগ করে দিই। আর এই 3টা ভাগ যদি কোনো একটা অংশ যদি আমাদের কম হয়ে যায়, আমরা অনেক সময় কিন্তু বলি এই কুরবানিটা একটা অংশ কম করা যাবে না। কিন্তু বড় পরিতাপের বিষয়, কুরবানির গোশতের মতো যদি আমরা এই ভাগ বাটোয়ারাগুলো করতাম, তাহলে এই সমাজের বুকে এত ধরনের চোর ডাকাত বাটপারেরা থাকতো না। আজকে কুরবানির গোশত আমরা 3টা ভাগ করতে পারি, কিন্তু যে দেখবেন যখন কোন ধরনের ইউনিয়ন পরিষদের গমগুলো নেওয়া হয়, লক্ষ লক্ষ টাকার গমগুলো আত্মসাৎ হয়ে যায়, কোনো হিসাব করা হয় না। এমপি মিনিস্টার, প্রাইম মিনিস্টার, যত ধরনের বড় মাপের লোক পাওয়া যায়, এই লোকগুলো যদি কুরবানির গোশতের মতো ভাগ বাটোয়ারা করে দিত, তাহলে আজকের সমাজের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকতো না। কিন্তু আজকে আমরা কুরবানি মানে মনে করেছি শুধু রমজান মাসের পরে ঈদুল আজহার সময় বড় বড় গরু কিনলেই, আর এই গরুটা কুরবানি দিলেই মনে হয় আমরা নাজাতের পাবন্দি পাবো, কিন্তু আসলেই তাই নয়। আজকে কুরবানি মানেই নিজেকে উৎসর্গ করা, নিজেকে ত্যাগ করা। আমি আমার জীবনে অনেক সময় চিন্তা করে দেখবেন যে আমি কুরবানির আগে অন্যায় করতাম, কুরবানির আগে আমি কোনো ধরনের ন্যায় কাজ করতে পারি নাই, কিন্তু কুরবানি আসার সঙ্গে সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে আমি আজ থেকে আর কোনো সময় অন্যায় করব না, এইটাকে ভৎস করে দেওয়া, এইটাকে স্বয়ংসম্পূর্ণভাবে পরিত্যাগ করার নামই হলো কুরবান। আমরা মনে করেছি শুধুমাত্র 2 লাখ টাকার কুরবানি দিয়ে বাহাবা দিলেই মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ রাব্বুল আলামিন রূপ লাবণ্য দেখবেন না, কোনো সমস্যা দেখবেন না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, বরং আল্লাহ রাব্বুল আলামিন রক্ত মাংস কোনটাই নেবেন না, বরং আল্লাহ পাক মনের তাকওয়া যেইটা, এই তাকওয়াগুলোই আল্লাহ পাক গ্রহণ করবেন। আমাদের এই সমাজের যদি নিয়ম থাকতো, আজকে কুরবানির সময় আমরা তাকওয়া অর্জন করি, কিন্তু খেয়াল করে দেখি না অন্য সময় যেইভাবে আমরা যত দূর পর্যন্ত চিন্তা ভাবনা করতাম,
অন্য সময়ে যেই তাকওয়া নিতাম এই তাকওয়া যদি কুরবানির মধ্যে হয়ে যেত তাহলে কত ধরনের ফয়সালার আসনে চলে আসতো। কিন্তু সমাজের যদি নিয়ম থাকতো, আজকে যারা কুরবানি দিবে এই বড় পশুতে 7টা নাম পর্যন্ত দেওয়া যায়। সেই 7 নামে আপনি 6 নাম হলেও হবে, 7টা হলে অবশ্যই পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু এই কুরবানিটা যদি আপনার গোশত খাওয়ার নিয়তে হয়, এই কুরবানিটা 7টা নামে কোনো এক ব্যক্তি যদি গোশত খাওয়ার নিয়ত করে কুরবানি করে তাহলে পরিপূর্ণ ভাগগুলোই বাতিল হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্য যাকে কুরবানি নেবেন দেখতে হবে আপনার লেভেলে লোক কিনা। আপনি যদি বিড়িখুর হন তাহলে বিড়িখুর খুঁজে খুঁজেই কুরবানি দেন। আপনি যদি বেনামাজি হন বেনামাজি খুঁজে খুঁজে কুরবানি দেন। আপনি যদি নামাজি তাকওয়াবান আল্লাহওয়ালা হয়ে যান তাহলে আল্লাহওয়ালা লোকদের সঙ্গে কুরবানি দেন। কিন্তু কুরবানি আপনি যেটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কল্যাণের জন্য। কিন্তু আজকে দেখবেন এই সন্তুষ্টিও করা হয় না, কল্যাণ করা হয় না, অপকার করা হয়। কুরবানি দিলাম, অনেক সময় দেখবেন সে কুরবানি কেনার সময় গিয়ে খবর নেয় যে আমি যে কুরবানি দিতেছি এই কুরবানিটা আমার নামেই দিতেছি। তাকে যদি প্রশ্ন করা হয় আপনি কার নামে কুরবানি দেন, সে বলে আমি আব্দুল্লাহ আমার নামে কুরবানি দিতেছি। কোনো ব্যক্তির নামে কোনো কুরবানি হয় না, বলতে হবে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই আমি আব্দুল্লাহর নামে কুরবান করতেছি, উৎসর্গ করতেছি। এইটাই হলো কুরবান। জি বলেন। এই যে আল্লাহ তাআলা বলছেন যে 7টা খাওয়া করা কি বৈধ? জি। আচ্ছা, যদি আমার 4টা বউ আছে এরপর যদি একটা মারা যায় তাহলে আরেকটা করতে পারবো কি? মানে 7টার মধ্যে একটা মারা গেছে, 3টা হলো, আবার 7টা করতে পারবো কি? যাই হোক, কুরবানির আলোচনা ডিপলি আলোচনা হচ্ছে। আপনার প্রশ্নের উত্তর আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খাস ছিল কোরআন হাদিস অনুসারে বিবাহ আপনি করতে পারবেন মাসনা সালাসা রুবা, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ তাআলা সেই হিকমত এবং পূর্ণ অবস্থায় বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হন, আপনার যদি ক্ষমতা স্বয়ং সম্পন্ন থাকে, এখন এর প্রেক্ষাতে একটা কথা না বললেই নয়। যেমন অনেক সময় আপনি বিবাহ করেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই বিবাহে আপনার সকল স্ত্রীদের হকগুলো আদায় করতে হবে। এই হকের বিষয়ে কথা হলো যে অন্তত 4 মাসে আপনি যদি আপনার স্ত্রীর কাছে একবার যান তাহলে আপনার স্ত্রীর হক আদায় হয়ে যাবে। এরকম ভাবে আপনি যদি স্ত্রীকে তৃপ্তিদায়ক অবস্থায় রাখতে পারেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আর আপনি যদি সকলের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনি বিবাহ করতে পারবেন, অসুবিধা নেই। তবে শর্ত হচ্ছে আপনি প্রথমা স্ত্রীর জন্য 3 পিস ভালো দিলেন, দ্বিতীয় স্ত্রীর জন্য 3 পিস দিতে পারলেন না, তৃতীয় স্ত্রীর রূপ লাবণ্য নষ্ট হয়েছে বলে তার যত্ন নিচ্ছেন না, তাহলে আপনার জন্য 4টা বিবাহ করার প্রয়োজন নেই। আপনার জন্য একটা বিবাহই আপনার